ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর অধ্যায় 12 বা চ্যাপ্টার 12। আজকের কষবো কষে দেখি 12। কষে দেখি 12-র কয়েকটি অঙ্ক কষবো। তোমাদের কাছে যে গণিত বইটি আছে তার 136 পৃষ্ঠার অঙ্কগুলি আমরা আজকের কষবো কয়েকটা। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলিকে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে কষে দেখি 12তে প্রথমে কি অঙ্কটি আছে দেখো। তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে দেখো তিনটে ট্যাঙ্ক, তাই তো 35 লিটার, 56 লিটার, 84 লিটার। হিসাব করি সবচেয়ে বড়, এই যে কথাটি আছে দেখো, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে দেখো হিসাব করে সবচেয়ে বড় মানে এখানে আমরা গসাগু যদি করি উত্তরটা পেয়ে যাব। গসাগু করলে এই যে সবচেয়ে বড় কথাটি আছে, তাই গসাগু করলে আমরা উত্তরটি এখানে পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কগুলি তুলে নিয়েছি, এটা একের দাগের অঙ্ক। তাহলে দেখো এগুলো সবই দেখে বুঝতে পারছি আমরা সবই 7-এর গুণিতক, সুতরাং আমরা 7 দিয়ে দেবো। তাহলে 7 5-এ 35, 7 8-এ 56, 7 1-এ 7 2-এ। তাহলে আর যাবে না, যেহেতু গসাগু আর যাবে না, এবং গসাগুর ক্ষেত্রে কোনটা, এটা নেব আমরা, এগুলো নেব না। অতএব তাহলে কি গসাগু সমান কত পেলাম আমরা? 7 পেলাম। এবার দেখো তাহলে বলছে কত, সবচেয়ে বড় মাপের পাত্র। তাহলে অতএব সবচেয়ে বড় মাপের 7 লিটার, 7 লিটার পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। বার মাপা যাবে। এবার দেখো কোনটি কবার করে মাপা হবে যদি তোমাদেরকে বলতো, তাহলে তোমরা বলতে এই 35 লিটার 5 বার করে, 5 বার, 56 লিটারটি 8 বার এবং 84 লিটারটি 12 বার মাপা যাবে। যদি এভাবে বলে যে কোনটি কতবার মাপা হবে, তাহলে এইভাবে তোমরা বলতে পারো। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এই দেখো সবচেয়ে লম্বা কথাটি আছে, তাই এটাকে আমরা গসাগু করব। গসাগু করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এটা 2-এর দাগ। তাহলে এখানে ভাগ প্রক্রিয়া বড়, যেহেতু ভাগ প্রক্রিয়া গসাগুটি আমরা করছি। এসো তাহলে 1600 একে 1600, তাহলে 0 করতে 0 নামলো, আবার 0, এদের ধার নিলাম 10 থেকে 6 গেলে কত? 4। তাহলে 400। আবার এটা এভাবে নিয়ে চলে আসো, তাহলে 400-কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে 4 দিয়ে দিলাম আমরা। তাহলে 0 0 4 4 16। তাহলে দেখো গসাগু কত পেলাম আমরা? গসাগু কত পেলাম? 400। এবার দেখো 400 সেমি বলেছে এটা, তাহলে 400 সেমি সমান 400 ভাজিতক 100 সমান কত? 4 মিটার। সমান কত? 4 মিটার। কেন না, দেখো সেমি থেকে মিটার 2 ঘর, যেহেতু মিটারে বড় এককে যাচ্ছি, সুতরাং আমার 2 ঘর মানে 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখো অতএব সবচেয়ে লম্বা
4 মিটার ফিতা দিয়ে মাপতে পারবো। তারপরে 3 দাগের অঙ্কটি দেখো। 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি, এই দেখো, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে দেখো, এই যে সবচেয়ে বেশি কথাটি আছে, তোমরা ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের গণিত বইটি পাশে রাখবে, তবেই বুঝতে পারবে অঙ্কগুলো। তাহলে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে। তাহলে সবচেয়ে বেশি কথাটি আছে মানে এগুলো আমরা গসাগু করব। গসাগু করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো, এটাও আমরা ভাগ প্রক্রিয়া করব, কারণ অঙ্কগুলি বড় বড় আছে, সুতরাং ভাগ প্রক্রিয়া গসাগুটি আমরা করব। তাহলে প্রথমেই দেখো, তাহলে 1071 সংখ্যার 3টি কি কি আছে না, 1071 একটি আছে, 595 একটি আছে, আর আছে 357 একটি। তাহলে প্রথমে 1071কে আমরা 595 দিয়ে ভাগ করব। তাহলে যদি একে দিই, তাহলে একে 595, তাহলে দেখো এধার থেকে যায় না, তাহলে 11 থেকে 5 গেলে 6, এখানে আছে 6, এখান থেকে ধার নিতে পারবো না, এখান থেকে ধার নিতে হবে। তাহলে 16 থেকে 9 গেলে কত, 7, আর এখানে আছে 9 থেকে 5 গেলে কত, 4। এবার দেখো 595 এখানে নিয়ে চলে এলাম, তাহলে 476 একে 476, তাহলে 15 থেকে 6 গেলে কত, 9, 8 থেকে 7 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, তাহলে 119। এবার 476কে 119 দিয়ে ভাগ করব। তাহলে যদি দেখো 4 দিই, যদি 4 লং 36, 6 হাতে 3, 4 একে 4, 3 7, 4 একে 4, তাহলে মিলে গেছে। এবার দেখো এই 119 দিয়ে এবার 357কে ভাগ করব। তাহলে 357কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি, তাহলে 119 3, তাহলে 3 লং 27, 7 হাতে 1, 3 এ হাতে 2, 5 আর 3 একে 3, তাহলে গসাগু কত পেলাম আমরা, গসাগু পেলাম আমরা 119। এবার লক্ষ্য করো, আমরা যদি উৎপাদকে অঙ্কটি করতাম, নিশ্চয়ই 119 পর্যন্ত আমরা উৎপাদক চেষ্টা করতাম না, তখন অঙ্কটি আমরা করতে পারতাম না। এই জন্য তোমাদেরকে বললাম যে এই অঙ্কটি ভাগ প্রক্রিয়া করলে সুবিধা। তাহলে দেখো, এই 119টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অতএব 119টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। তারপরে বলেছে কি, কোন জিনিস প্রত্যেকে কটি করে পাবে। এবার দেখো, তাহলে 1071, তাহলে 119টি পরিবার, 119টি পরিবার 1071 ধুতি হলে তাহলে কটি ধুতি পাবে দেখি। তাহলে দেখো, ধুতি পাবে 1071কে 119 দিয়ে আমরা ভাগ করব। 9 যদি দিই, দেখো 9 9 81, 1 হাতে 8, 9 একে 9, 9 8 17, 7 হাতে 1, 9 একে 9 আর 10, তাহলে ধুতি পাবে। তারপরে দেখো 595, 595টি কি বলেছে, শাড়ি। তাহলে শাড়ি পাবে, তাহলে 119 দিয়ে 595কে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে দাও, 5 লং 45, 5, 5 একে 5 হাতে 4, 9, 5 একে 5। তারপরে কি আছে না, জামা। তাহলে দেখো জামা পাবে
357, 119 দিয়ে ভাগ করো, 3 দিলে 3 লং 27, 3 একে 3, হাতে 2, 5 আর 3 একে 3। তাহলে দেখো পেয়ে গেলাম আমরা। তাহলে অতএব প্রতি পরিবার 9টি ধুতি, 5টি শাড়ি, 3টি জামা পাবে। 3টি করে জামা পাবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার চারের দাগের অঙ্কটি দেখো। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে দেখো কমপক্ষে কত পথ গেলে, কমপক্ষে কথাটি আছে মানে আমরা এখানে লসাগু করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 4। তাহলে দেখো প্রথমে আছে কি, সামনের চাকা কত 1 মিটার 4 ডেসিমিটার। 1 মিটার 4 ডেসিমিটার, হয় এটাকে মিটারে প্রকাশ করব, না হলে ডেসিমিটারে প্রকাশ করব। এবার দেখো 1 মিটার 4 ডেসিমিটার সমান, তাহলে 1 গুণিতক 10 যুক্ত কত 4 সমান কত, 10 যুক্ত 4 সমান কত 14 ডেসিমিটার। সমান কত ডেসিমিটার পেলাম, 14 ডেসিমিটার পেলাম। দেখো মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, বড় একক থেকে ছোট এককে আসছি, সুতরাং 10 দিয়ে আমরা গুণ করব। ওই জন্য 1কে 10 দিয়ে গুণ করলাম, তার 4 যোগ করলাম। এবার বলেছে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে পেছনের চাকার পরিধি কত, 14 গুণিতক 2.5 গুণ বলেছে, 2 পূর্ণ 1 2 সমান 14 গুণিতক, তাহলে 2 2 4 1 5 2। এবার দেখো 2 7 14 সমান কত 35 ডেসিমিটার। 35 ডেসিমি। এবার দেখো এই দুটোকে যদি আমরা লসাগু করি, এবার দেখো তাহলে 14 আর 35, তাহলে 7 দিয়ে দিলে 7 2 14, 7 5 35, আর যাবে না। তাহলে লসাগু সমান কত, 7 গুণিতক 2 গুণিতক 5 সমান 7 2 14 5 70। এবার দেখো এটা কি বেরিয়েছে, 70 ডেসিমিটার। তাহলে 70 ডেসিমিটার থেকে আমরা কিসে যাব, মিটারে যাব। কিসে যাব, যেহেতু মিটারে তোমাদের উত্তর আছে, সমান 7 মিটার। সমান 7 মিটার। দেখো এখানে মিটার থেকে এসেছিলাম, গুণ করেছিলাম, আর এখানে ডেসিমিটার থেকে মিটার যাব, ওই জন্য ভাগ করলাম। অতএব কমপক্ষে সাত মিটার গেলে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এবার 5-এর দাগটা দেখো, নিচের সংখ্যাগুলির গসাগুয়ের মান কি হবে খুঁজি। তাহলে নিচের সংখ্যাগুলির গসাগুয়ের মান কি হবে খুঁজি, তাহলে এগুলোর গসাগু করতে হবে আমাদেরকে। তাহলে এর দাগের অঙ্কটি কি আছে দেখো, তাহলে গসাগুর মান কি হবে খুঁজি। তাহলে 24 36 54 তিনটি সংখ্যা আছে, তাহলে উৎপাদকে করব আমরা 24 36 এবং 54।
তাহলে দেখো প্রথমে যদি 2 দিই, তাহলে 2 একে 2 2, 2 একে 2 8, 2 2 2 7। এবার দেখো গোটাটা 2 যাবে না, গোটাটা কিন্তু 3 চলে যাবে। দেখো 7 আর 2 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, 2 আর 1 3, এগুলো সবগুলো 3 এতে আছে, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে 3 4 12, 3 6 18, 3 9 27। তাহলে দেখো আর যাবে না, কারণ যতক্ষণ না সবগুলো যায়, যতক্ষণ সবগুলো যাবে ততক্ষণ আমরা দিতে পারবো গসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো অতএব নির্ণেয় গসাগু সমান কত? 2 গুণিতক 3 সমান কত পেলাম? 6 পেলাম। সমান কত? 6 পেলাম। এবার 5-এর বির অঙ্কটি দেখো, তাহলে 24 30 40 48, 2 দিয়ে দেবো। তাহলে 2 একে 2 2, 2 একে 2 5, 2 2 0 এবং 2 2 2 4। তারপরে দেখো এবার আর যাবে না, 2 দিয়ে এটা যাবে না, আবার 3 দিয়ে দিলে 3 দিয়ে এটা যাবে না, 4, এবার 5 দিয়ে যদি যাই 5 দিয়ে শুধু এটা যাবে, আর কোনোটা যাবে না। সুতরাং আর যাবে না, যতক্ষণ না গসাগুর ক্ষেত্রে সবগুলো গেলে তবেই আমরা দিতে পারবো। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম? 2 পেলাম। এবার দেখো এগুলো বড় আছে, যদি আমাদের উৎপাদকে করতে বলে তাহলে উৎপাদকে করব, আর যদি উৎপাদকে না বলে তাহলে আমরা করব ভাগ প্রক্রিয়া করব। যখনই বড় বড় অঙ্ক পাবো তখন ভাগ প্রক্রিয়া করব। তাহলে প্রথমে দেখো 703কে আমরা 296 দিয়ে ভাগ করব। তাহলে 296 যদি ভাগ করি তাহলে 3 দিলে বড় হয়ে যাবে, 2 দেব। তাহলে 2 6 12 2, হাতে 1, 2 লং 18 একে 19 9, হাতে 1, 2 2 4 একে 5। এবার 3 থেকে 2 গেলে 1, আর এখানে 10, 10 থেকে 9 গেলে 1, আর এখানে আছে 6, 6 থেকে 5 গেলে 1, তাহলে 111। এবার 111কে 111 দিয়ে যদি 296কে ভাগ করি তাহলে 2 দেবো, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 6 থেকে 2 গেলে 4, আর 9 থেকে 2 গেলে কত? 7, 74। এবার 74 দিয়ে 111কে, তাহলে 74 একে 74, তাহলে 11 থেকে 4 গেলে 7, আর 10 থেকে 7 গেলে কত? 3 37। এবার 74 দিয়ে যদি দিই 37 2 74, এটা হয়ে গেল। বাকি থাকলো কত? 814। তাহলে এবার দেখো 814কে যদি আমরা 37 দিয়ে দেবো, তাহলে 37 2 74, 11 থেকে 4 গেলে 7, আবার 4 নামলো 2 74। তাহলে দেখো 37, দেখো 37 মৌলিক সংখ্যা। তোমরা উৎপাদকে দিলে 37 পর্যন্ত নিশ্চয়ই গিয়ে উৎপাদক খুঁজতে না তোমরা। সুতরাং একটা ভাগ প্রক্রিয়া করলাম বলে আটকে গেল না, গসাগুটি আমাদের হলো। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম? না 37 পেলাম। তারপরে অঙ্কটি দেখো, তারপরে অঙ্কটি আমরা এটা উৎপাদকে করে দেখাচ্ছি তোমাদের। 305, তাহলে 0 5 আর 5 আছে শেষে, তাহলে আমরা 5 দিয়ে দিলে গোটাটাই চলে যাবে। তাহলে দেখো 5 3 15, 5 2 10, এবার 5 3 15, 5 3 15, 5 6 30, 5 1। তাহলে দেখো আর যাবে না, সুতরাং আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু
নির্ণেয় গসাগু সমান কত? 5। এবার দেখো ঈদ দাগের অঙ্কটি কি আছে? 165, 264 এবং 286। এগুলাকে দেখো এককভাবে করিয়েছো। 165কে প্রথমে, তাহলে 5-এ যদি দিই 5, 3-এ 15 আর 5, 3-এ 15। এবার যদি 3-এ দিই 3 একে 3 একে, তাহলে কি পেলাম এটা না 165, তাহলে 5 গুণিতক 3 গুণিতক 11। তারপরে দেখো তাহলে 264, 2-এ যদি দিই 2 একে 2 3-এ 2 2-এ, আবার যদি দিই 2 6 2 6, আবার যদি 2 3-এ 2 3-এ, আবার যদি দিই 3 11, তাহলে কি কি পেলাম? 264-তে আমরা কি কি পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 11। তারপরে কত আছে না 286, 2 একে 2 4-এ 2 3-এ, তারপরে 2 একে 2 4-এ 2 3-এ, তাহলে 143। এগারো দিয়ে যদি দিই 11 একে 11, 11 3-এ 33, তাহলে দেখো 286, 286 তাহলে কি পেলাম? 2 গুণিতক 11 গুণিতক 13। তাহলে দেখো এবার দেখো এর উৎপাদকগুলি দেখো, এর উৎপাদকগুলি দেখো, এর উৎপাদকগুলি দেখো। এবার দেখো এর উৎপাদকের মধ্যে, এর উৎপাদকের মধ্যে, এর উৎপাদক, মানে তিনটের মধ্যে কোন উৎপাদকটা আছে দেখো। এটা আছে, এটা আছে, এটা আছে। শুধু তিনটের মধ্যে যেই উৎপাদকটি আছে সেটিই হবে এই তিনটে সংখ্যার গসাগু। তাহলে এটাও একটা পদ্ধতি। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান কত? 11, সমান 11। এবার দেখো সংখ্যাগুলি বড় আছে, সুতরাং এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তাহলে প্রথমে 1510-কে 906 দিয়ে ভাগ করব। তাহলে 906 একে 906, 10 থেকে 6 গেলে 4, 0 নামলো, 15 থেকে 9 গেলে 6। এবার দেখো 906, তাহলে একে কত হবে? 604, তাহলে 6 থেকে 4 গেলে 2 আর 0, 9 থেকে 4 গেলে 3। এবার দেখো 604, 2-এ দিলে 2 2-এ 4, 0 2 3-এ 6। তারপরে কত আছে না 1057 বাকি আছে। তাহলে 302 দিয়ে যদি আমরা দিই, তাহলে 302 3-এ 4-এ কতই দেব? 2 2-এ 4, তাহলে 3-এ দিয়ে দিই 3 2-এ 6, 0 3 3-এ 9, 7 থেকে 6 গেলে 1, 5 করতে 5, 151। এবার দেখো তাহলে 302, 151, তাহলে 2 একে 2-এ যদি দিই 2 একে 2, 2 5-এ 10-এর 0 আর 2 একে 2 হাতে 3, তাহলে কত পেলাম আমরা? 151 পেলাম। তাহলে দেখো বড় বড় সংখ্যা যদি আমরা উৎপাদকে করতে যাই জটিলতা তৈরি হয় অনেক সময়, কিন্তু ভাগ প্রক্রিয়া করতে গেলে জটিলতা তৈরি হয় না। সুতরাং তোমরা বড় অঙ্কগুলি পেলে ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবে, তবে যদি উৎপাদকে উল্লেখ থাকে তখন তোমাদের উৎপাদকেই করতে হবে। তাহলে অতএব নির্ণেয় গসাগু, গসাগু কত? 151। কত পেলাম? 151 পেলাম।